সিকিমের অফবিট সিল্ক রুট ট্রিপের প্রথম দিন, কিন্তু আমাদের যাত্রা শুরুটা হয়েছিল অপ্রত্যাশিত দেরি দিয়ে। 5 ঘন্টা ট্রেন লেট, তারপর দীর্ঘ পাহাড়ি রাস্তা, আর শেষমেশ পৌঁছানো এক স্বপ্নের গ্রামে, সিলেরি গাঁও। একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম, যেটা ছিল আমাদের 5 রাত 4 দিনের সিল্ক রুট যাত্রার প্রথম গন্তব্য। আমাদের যাত্রা শুরু হয় ব্যান্ডেল স্টেশন থেকে। কলকাতা থেকে গুয়াহাটিগামী 12517 আপ গরিবরথ এক্সপ্রেস ধরে আমরা যাব নিউ জলপাইগুড়ি। তবে যাত্রার শুরুতেই একটু টুইস্ট। ব্যান্ডেলে টাইম রাত 10:56, কিন্তু ট্রেন এসে পৌঁছয় প্রায় 2 ঘন্টা দেরি করে। আর পরদিন এনজেপি স্টেশনে পৌঁছই সকাল 7:30টার বদলে দুপুর 12টায়। এর ফলে আমাদের পুরো প্ল্যানটাই যায় পিছিয়ে। আমাদের গাড়ি নির্দিষ্ট সময়ে এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছিল, তাই আর সময় নষ্ট না করে সেই গাড়িতে লাগেজপত্র লোড করে চললাম সিল্ক রুটের পথে। মাঝে আমরা রাস্তায় একটি হোটেলে লাঞ্চ সেরে নিই, কারণ সামনে ছিল দীর্ঘ পাহাড়ি ড্রাইভ। ঐতিহাসিকভাবে এই পূর্ব সিকিম অঞ্চলটি প্রাচীন ভারত তিব্বত বাণিজ্য পথের একটি অংশ ছিল, যেখানে বণিকরা তিব্বত থেকে পশম, লবণ ও সিল্ক নিয়ে ভারতের সমতলে আসত। সেই কারণেই আজকের সিল্ক রুট ট্রাভেল সার্কিটের শুরুতে এই অঞ্চলগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের দেরি হওয়ার কারণে সিলেরিগাঁও পৌঁছতে সন্ধে হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত একটি শান্ত অফবিট পাহাড়ি গ্রাম হলো এই সিলেরিগাঁও। এই গ্রামকে অনেকেই নিউ দার্জিলিং বলে, কারণ এখান থেকে পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। হোমস্টেতে পৌঁছই প্রথম যে জিনিসটা মন ছুঁয়ে যায় তা হলো এখানকার মানুষের আন্তরিকতা। আমাদের হোমস্টের মালিক ও তার স্ত্রীর ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক এবং অতিথিপরায়ণ। রাতে তাদের হাতে তৈরি গরম রুটি ও ঘরোয়া চিকেন কারির স্বাদ সত্যি ভোলার নয়। সেদিন ছিল পূর্ণিমার রাত, যা আমাদের ট্রিপের প্রথম রাতকে আরো ম্যাজিক্যাল করে তোলে। হোমস্টের ব্যালকনি ও লনে দাঁড়িয়ে পাহাড়ের ফাঁক দিয়ে চাঁদের আলো দেখা একেবারে অবর্ণনীয় অনুভূতি। নিঃশব্দ পাহাড়, ঠান্ডা বাতাস আর চাঁদের রূপলি আলোতে সিলেরিগাঁও মনে হচ্ছিল যেন স্বপ্নের পাতা থেকে উঠে আসা এক টুকরো কবিতা। ভোরবেলা ঘুম ভাঙতেই মিলল আমাদের ট্রিপের প্রথম বড় রিওয়ার্ড। দূরের আকাশে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত শিখর। তবে পাহাড়ের আবহাওয়া খুব দ্রুত বদলে যায়। সকাল 9টার মধ্যেই মেঘ এসে পুরো দৃশ্য ঢেকে দেয়। সকালে আমরা হেঁটে ঘুরে দেখি পুরো সিলেরিগাঁও গ্রামটি। ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য পদমচেনের পথে।